আস্তে बस जाए मालिक के हिसाब टा दी गया মালিক জি কি বলবে আল্লাহ জানে 1 টাকাও তো ইনকাম করতে পারিনি আরে সাদেক ভাই কি ব্যাপার তুমি যে গাড়িতে নিয়ে ওয়ালাইকুম সালাম তুমি গাড়িতে নিয়ে আজকে 6 দিন আগে গেলছো তোমার কোনো খোঁজ খবর নাই মোবাইলে ফোন লাগে না কি ব্যাপার গাড়ি এতদিন পরে ঘুরে আসছে আর ভাই কি বলবো আপনি তো গাড়ির মালিক আপনি যে বিশ্বাস করে গাড়িটা আমাকে দিয়েছি পয়সা ইনকামের জন্য অবশ্যই সেই কবে গেছি ভাড়া নিয়ে হ্যাঁ আসার সময় ডাউনে ভাই ভাড়া পাচ্ছি না ভাই হ্যাঁ আজকে 10 দিন আমি ওখানে বসে আছি ডাউনে মালই নাই তো আমার বিবি বাচ্চা না খেয়ে বসে আছে ফোন করছে ভাই বারবার তার জন্য ভাই আমি চলে এলাম আর রাস্তাঘাটে ভাই যা জ্যাম পে একদম মাথা খারাপ আর টাইমে ঠিক মতন গাড়ি ঢুকাইতে পারিনি পার্টি ভাড়াও দেয়নি ভাই এইরকম করে যদি ব্যবসা চলে তুমি বলো তাহলে আমার এই যে গাড়িটা 15 লাখ টাকা দাম তা গাড়িটার তো মাসে মাসে কিস্তি আছে 35,000 করে আচ্ছা ভাই তাহলে তুমি যদি এইভাবে গাড়ি খাটিয়ে নিয়ে এসে যদি এতদিন পরে আসো বলছো ক্যাশ নাই পার্টি ভাড়া দেয়নি গাড়ি ঢুকতে লেট তাহলে কি আমার এই গাড়িটা টিকবে না তোমার ইনকামের রাস্তাটা থাকবে আমাকে তাই বলো না দেখেন আমি যেটুকুই দেখেন এই ক্যাশ হয়েছে আমার এই ক্যাশ মানে এই ক টাকা আছে তো 300 টাকা এই গাড়ি 6 দিন পরে ঘুরে এসে তোমাকে তো ফার্স্ট টাকায় 2000 টাকা মেরে দিয়েছি তোমার হাতে লোড করতে যাওয়ার সময় 1000 টাকা দিয়েছি তাহলে এই ক্যাশে আমার কি পয়সা থাকলো বলো তাহলে আমার গাড়িটা খাটিয়ে কি লাভ হলো তাহলে এবার আমি কি করব এই গাড়িটা ওভারলোড মাল যদি চাপান তাহলে দুটো পয়সা হবে এবার পাসিং গাড়ি আপনার 4 টন পাসিং এবার 4 টনের বেশি মাল আমি নিতে পারছি না তার জন্য আমার পয়সা হচ্ছে না আমি কি করব বলুন আশ্চর্য কথা 4 টনের গাড়ি এখন আন্ডারলোডের যুগ ওভারলোড চাপা এমবিআই ধরবে তখন তো 40,000 ফাইন করবে তখন তো আমি দিতে পারবো না ওই কারণে তো আপনাকে বলছি এমবিআই ধরেছিল 40,000 টাকা লেগেছে আমাকে আরে তাহলে কি ব্যবসা মানে সব গুটিয়ে দিতে হবে যা মনে হচ্ছে আর ব্যবসা এই যুগে আর করা যাবে না এই যুগে গাড়ির ব্যবসা করতে হবে না দরকার দুটো বাটি দেন ভিক্ষা করব আমি তুমি যা ভিক্ষা করবে এখন বর্তমানে মনে হচ্ছে আমাকে ভিক্ষা করে খেতে হবে গাড়ি কিনে তো আমি বোকা বেনে গেলছি তার উপরে এই যে অবস্থা বাজারের কিচ্ছু করার নাই তাহলে গাড়ি আমাকে হয় বেচতে হবে নাহলে ফাইন্যান্স কে জমা দিয়ে আসতে হবে লাস্ট উপায় ওইটাই করেন কিছু করার নাই কেননা এই যা এই দুনিয়ার এই পরিস্থিতি যা এই ভারতবর্ষের যা পরিণতি ভারতবর্ষের যা আইন শৃঙ্খলতা চারিদিকে আইন শৃঙ্খলতা মানতে মানতে আমাদের ফেনা বেরিয়ে গেল দুর্গাপূজা চাঁদা এই তোমার ইয়ার চাঁদা এই পুলিশের চাঁদা এই রাস্তায় কারোর বিপদ হয়েছে সেখানে পয়সা আমি পয়সা দিতে আপনাকে ক্যাশ দিতে পারছি না আমি কি করব আপনি বলুন কি করব আমরা ড্রাইভার বলে কি আমরা সব মালিকরা চোর বলছে আমরা কি চোর আপনি বলুন না তুমি চোর না আমি চুরির কথা বলি আমাদের তো মানবতা আছে আপনি একটা গাড়ির মালিক আপনি যে 15 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনে আমাকে বিশ্বাস করে দিয়েছেন অবশ্যই আপনাকে দুটো পয়সা করে দেওয়ার দায়িত্ব আমার হ্যাঁ তাহলে আমি কেন গাদ্দারি করব কেন চুরি করব আপনার কাছে আপনি বলুন সে আমি চুরির কথা বলতে চাইছি না আমি বলছি গাড়িটা ঘুরে এলে আমার তো কিছু পয়সার দরকার আছে যে গাড়ির কিস্তিটা যেন মাসের উঠে কি করবার এরকম ভাবে যদি গাড়ি চালাও তাহলে কি করে হবে বলো তাইলে আপনি অন্য ভালো ড্রাইভার দেখে আপনি গাড়ি অন্য ড্রাইভারকে দেন আমার দ্বারা সম্ভব নয় আমি আপনার গাড়ি আর চালাতে পারলাম না আপনাকে ক্যাশ দিতে পারছি না যে ভালো ক্যাশ দিবে আপনি সেই ড্রাইভার রাখুন আপনাকে দোয়া করি আপনার কিস্তিটা যেন মিটে এটাই দোয়া করবো ঠিক আছে তাই হবে দেখি আমি চালাতে পারছি আসি ভাই ঠিক আছে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে আচ্ছা ঠিক আছে ভাই